হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আচ্ছা, আগের ক্লাসে কার কার সমস্যা হয়েছিল একটু বললে ভালো হতো। যে কার কোথায় সমস্যা হয়েছিল। একজন একজন একটু মিউট করে বলেন। তাহলে কি আগের ক্লাসগুলো সবাই বুঝতে পারছে, নাকি কারো সমস্যা নাই? ওয়ালাইকুম আসসালাম। আবারও বলতেছি, আগের ক্লাসে যদি কারো সমস্যা থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন, এখন প্রশ্ন করতে পারেন। আর সবাই আরেকটা কাজ করেন, যারা এখনো জয়েন দেন নাই সবাই একটু গ্রুপে কষ্ট করে বলে দেন যে তাড়াতাড়ি জয়েন হওয়ার জন্য, ঠিক আছে? আমরা আপাতত শুরু করি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, আপনি কি এই যে পিসি থেকে ঢুকছেন? আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন আপনার। আচ্ছা, আপনি পিসি থেকে একটু জয়েন দেন, আমি আপনার পিসিতে কাজটা করে দেবো, ঠিক আছে? আচ্ছা, পিসি থেকে আপনি জয়েন হয়ে ফেলেন, আর আপাতত আমরা শুরু করি। আজকে আমাদের ক্লাস 3। আচ্ছা, index.html ফাইলটা আসলে আমরা অনেকে নিতে পারি না, ঠিক আছে? তো আমরা এটাকে একটু আবার এটাকে ডিলিট দিলাম। আমি এই ফাইলটা নেওয়া সবাইকে আবার একবার দেখাই, ঠিক আছে? সবাই কিবোর্ড থেকে রান বাটন ক্লিক করবেন, নিচ থেকে আমি নিউতে যাবো। নিউতে যাওয়ার পর এখানে একটা টেক্সট ডকুমেন্ট নেব। টেক্সট ডকুমেন্ট নেওয়ার পরে এখানে যত লেখা আছে সবকিছু এখানে মুছে দেবো। তারপর index.html এই কথাটা আমরা লিখে দেবো। এবার এন্টার ক্লিক করবো 2 বার, ঠিক আছে? আমাদের কাজ জাস্ট এতটুকুই। আমি সবাইকে একটু মিউট করে দিলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমিও বুঝতে পারছি। হ্যাঁ, ওই যে ফাইল নেম এক্সটেনশন। আচ্ছা, আপনি এক কাজ করবেন, এই যে রিফাত আঞ্জুম, আপনি একটু কাজ করেন, এখানে আপনি ওখানে একটা ভিউ অপশন পাবেন। এই যে সবাই যে এখানে একটা ভিউ অপশন পাবেন একবার উপরে, এই যে হোম শেয়ার ভিউ। সাউন্ডে প্রতিদিনই সমস্যা করে, সাউন্ডের অপশনটা চালু করে রাখি। আচ্ছা, এবার ঠিক আছে? হ্যালো। আচ্ছা, ঠিক আছে। সো এরপর দেখেন সবাই এখান থেকে ভিউতে যাবে, যাদের উইন্ডোজ 10 তারা এখান থেকে ভিউ অপশন আছে। এবার এখানে যে ফাইল নেম এক্সটেনশন এখানে লেখাই আছে বড় করে, ঠিক আছে? সো এখানে একটা টিক মার্ক দিয়ে দিব। এখানে টিক মার্ক কারোটাই দেওয়া থাকে না, সো এটা আমরা টিক মার্ক দিয়ে দিব। তাহলে আমাদের এই এক্সটেনশনের যে নেমটা আছে এই নেমটা চলে আসবে। আর এই নেমটা যদি আমি এখানে উঠিয়ে দিই, যে শুধু ইন্ডেক্স লেখাটা আছে। সো দেখেন এখানে যদি আমি এই যে উঠিয়ে দিলাম ইন্ডেক্সটা, এক্সটেনশনটা এখানে, এবার বোঝা যায়? হ্যালো। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা টিক মার্কটা দিয়ে দেবো। টিক মার্ক দেওয়ার পরে ইনভেস্টমেন্ট এস্টিমেট কথাটা চলে আসবে। এই যে এস্টিমেটটা এতক্ষণ ছিল না, এখন চলে আসছে। সাউন্ড। আচ্ছা, এবার ঠিক আছে রবি। আচ্ছা, আজকে আমরা আরেকটা সফটওয়্যার দিয়ে কাজ করব। আমি 3টা সফটওয়্যারেরই কাজ আপনাদেরকে দেখাবো। আজকে কাজ করব ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে।
সাথে এটাকে আমি ব্রাউজারে ওপেন করে নিলাম। ওকে, সাউন্ডের সমস্যা হলে একটু বলবেন সবাই। আচ্ছা, এটাকে একটু ছোট করে নিই। সো এখানে হচ্ছে শর্টকাটটা করবো হচ্ছে HTML, এরপর হচ্ছে এখানে লিখবো হচ্ছে ক্লোন 5, এরপর হচ্ছে ট্যাব প্রেস করব। এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট, ঠিক আছে? এগুলো হচ্ছে শর্টকাট গুলো ইউজ করা শিখবো। শর্টকাট দেখলে এগুলো হচ্ছে আমাদের দরকার নাই। আচ্ছা, এই যে দুটো সেকশন আছে, আমাদের শুধু হচ্ছে টাইটেলটা দরকার। আচ্ছা, এইটা ভিজুয়াল স্টুডিও কোড যাদের নামানো আছে তারা হচ্ছে এই কাজটা সহজে করতে পারবে, আর যারা ব্র্যাকেটস এ কাজটা করে তাদের হচ্ছে এই কাজটা করতে আরেকটু সমস্যা হবে, কিছু ইনস্টল করতে হবে। সো ওইটা আমি দেখাই দেবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমরা আজকের ক্লাসে প্রবলেম করার কথা না। আচ্ছা, এবার ঠিক আছে। আচ্ছা, দেখেন আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা আজকের ক্লাসে একটা ফরমের কাজ শিখবো। আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করার জন্য যে ফর্মগুলো পূরণ করে থাকি, সো সেই ফর্মগুলো আসলে তারা কিভাবে তৈরি করে, ঠিক আছে? তো সেম ভাবে আমরা আজকের ক্লাসে একটা ফর্ম ডিজাইন করব। সো ফর্ম ডিজাইন করার জন্য আমরা একটা ফর্ম ট্যাগ নিব, FORM ফর্ম। একটা হচ্ছে ওপেনিং পার্ট আর একটা হচ্ছে ক্লোজিং পার্ট ফর্ম ট্যাগের, ঠিক আছে? সো এরপর হচ্ছে ফর্মটা লেখার জন্য আমাদের একটা লেবেল ট্যাগ নিব। লেবেল ট্যাগ লেখার নিয়ম তো আমরা সবাই জানি, লেবেল হচ্ছে একটা ডবল ট্যাগ। সো লেবেলের ভিতরে আমি ফার্স্ট একটা লিখব হচ্ছে ফুল নেম, ফার্স্ট নেম। ফার্স্ট নেম কথাটা লিখলাম, ঠিক আছে? এরপরে আমি এটাকে সেভ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিব, এরপর হচ্ছে রিলোড দিব। এই যে ফার্স্ট নেম কথাটা কি আমার এখানে চলে আসছে, ঠিক আছে? তো এখন আমার ফার্স্ট নেমটা লেখার জন্য আমার কি এখানে একটা ঘরের দরকার আছে। আমার হচ্ছে কি এখানে ফার্স্ট নেমটা আমি লিখবো যে সেই লেখার তো আমার একটা অপশন দরকার আছে। সো সেই অপশনটা নিয়ে আসার জন্য আমার এখানে আরেকটা ট্যাগ ইউজ করতে হবে, এই যে লেবেলের পরে। সো লেবেলের পরে এখান থেকে এটা ইন্টার ক্লিক করবে, ইন্টার ক্লিক করার পরে এখানে লিখবো হচ্ছে ইনপুট ট্যাগ। ইনপুট একটা সিঙ্গেল ট্যাগ, ঠিক আছে? এটার পরে এটার ভিতরে লিখবো হচ্ছে টাইপ, TYPE, টাইপ ইকুয়াল টু ডবল কোটেশন। সো এখানে দিব হচ্ছে টেক্সট, টেক্সট। ওকে, জাস্ট এতটুকুই। এরপর হচ্ছে সেভ দিব, সেভ দেওয়ার পরে আবারও রিলোড দিব। আর এখানে হচ্ছে আমরা ফাইলে যাব, ফাইল থেকে হচ্ছে অটো সেভ অপশনটা চালু করে দিব। মানে এখানে যাই লিখবো অটো সেভ হতে থাকবে, বারবার সেভ করার দরকার নেই। এরপর এখন দেখেন এই যে একটা ঘর চলে আসলো। এখন যদি আমি এটার ভিতরে লিখি যে এমডি মারুফ, ঠিক আছে? তো এখানে আমি যাই কিছু লিখি কি আমি কি এটার ভিতরে কি আমি লিখতে পারতেছি অনেক সুন্দরভাবে, কি এখানে লেখাটা লিখতে পারতেছি। এই হচ্ছে আমাদের ফরমের ফার্স্ট নেম পার্ট গেল। এরপর হচ্ছে সেম ভাবে লাস্ট নেমটাও লিখবো, ঠিক আছে? তো আমি হচ্ছে লেভেল ট্যাগটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিই নিচের লাইনে। সো ফার্স্ট নেম আর এখানে দিব চেঞ্জ করে লাস্ট নেম, এফ কেটে শুধু এল লিখে দিলাম। ওকে, ফার্স্ট নেম আর একটা হবে লাস্ট নেম। সো এরপর হচ্ছে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমি যদি রিলোড দেই, কিন্তু আমার এখানে যেটা এখন সমস্যা হলো সেটা হচ্ছে আমার ফার্স্ট নেমটা আমরা লিখলাম অনেক সুন্দরভাবে, ঠিক আছে, সবই ঠিক আছে, লাস্ট নেমও লিখলাম। কিন্তু আমার যেটা সমস্যা ফর্মটা হচ্ছে লাস্ট নেমটা কি আমার এটার সামনে চলে আসছে, কিন্তু আমার এটা নিচে নিচে আসার কথা ছিল। সো এটাকে নিচে নিয়ে আসার জন্য আমাদের একটা লাইন ব্রেক দরকার। তো লাইন ব্রেকের জন্য আমরা হচ্ছে এখানে আরো একটা ট্যাগ ইউজ করব। সেই ট্যাগটার নাম হচ্ছে বিআর ট্যাগ, মানে বিআর মানে হচ্ছে লাইন ব্রেক, ঠিক আছে? তো এইটার পরে যে ইনপুট টাইপ টেক্সট ফার্স্ট নেমের যেটা আছে এটার সামনে একটা বিআর লিখবো, বিআর ট্যাগ। এটা হচ্ছে বিআর ট্যাগ, ঠিক আছে? আচ্ছা, এখনো সমস্যা করে সামনে?
আচ্ছা, এবার ঠিক আছে। হ্যালো। আচ্ছা, আমরা হচ্ছে এখানে লাইন ব্রেকের জন্য কি আমরা একটা বিয়ার ট্যাগ ইউজ করি। মানে এটা হচ্ছে বিয়ার ট্যাগের কাজটা হচ্ছে শুধু লাইন ব্রেক। এখন যদি আমি এটা রিলোড দেই, আমার এই যে নিচের লাইনটা কি এটা নিচে চলে আসছে, দেখছেন? সুন্দরভাবে কি আমার এই লেখাটা কি লাস্ট নেমটা নিচে চলে আসছে। সো ফার্স্ট নেম লাস্ট নেম দেখলাম, এরপর হচ্ছে আমরা একটা ইমেল লিখবো, এখানে ইমেল সেকশন নিয়ে আসবো। সো ইমেল সেকশনটাও সেম ভাবেই কাজ করবে। হচ্ছে এটাকে কপি করলাম। তো এখানে একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে আমি লাস্ট নেম কেটে দিলাম, এখানে লিখবো হচ্ছে ইমেল, ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস লেখার পর আমার যে টাইপটা আছে টাইপের ভিতরে কিন্তু টেক্সট লেখা আছে, কারণ আমি এতক্ষণ লিখছি টেক্সট, কিন্তু এখন যখন আমি এখানে ইমেল লিখবো, সো এটার ভিতরে আমার টাইপটা থাকবে হচ্ছে কি টেক্সট, না এখানে টাইপটা থাকবে হচ্ছে ইমেল। ছোট হাতে লিখবো EMAIL, ইমেল। জাস্ট কি আমার ইমেল কথাটাকে এখানে ধরে দিতে হবে। ওকে, সো সেভ দেবো, সেভ দেওয়ার আগে আমার এখানে একটা বিয়ার ট্যাগ ধরে দিতে হবে। আচ্ছা, বিয়ার ট্যাগ ধরে দেওয়ার আগে আমি যদি রিলোড দিই, আমার ইমেল অ্যাড্রেসটা কি আমার সামনে চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা কি শিখছিলাম, আমরা একটা বিয়ার ট্যাগের কাজ শিখছিলাম। বিয়ার লিখে ট্যাব প্রেস করব। তো এরপর হচ্ছে এই হচ্ছে একটা বিয়ার ট্যাগ, এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, আর ইনপুট একটা সিঙ্গেল ট্যাগ। তো এই গেল বিয়ার, এটার সামনে আরেকটা বিয়ার ট্যাগ লাগাই নিয়ে আগেই থেকে। সো এটাকে আবার কপি করলাম। তো এখন যে সেকশনটাকে দিব সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিলাম। ভয়েসটা ক্লিয়ার ভাবে যাচ্ছে না, তাই তো? আচ্ছা, এবার সাউন্ডের সমস্যা হলে একটু বলবেন, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমরা আজকে একটা ফরম ডিজাইনের কাজ শিখতেছি, যে কিভাবে হচ্ছে আমরা যে বিভিন্ন স্কুল কলেজের জন্য যে ফর্ম গুলো পূরণ করে থাকি, তো সেগুলো হচ্ছে কিভাবে তারা মানে এই ফর্মটাকে তৈরি করে কোডিং দিয়ে, ঠিক আছে? তো সেই জিনিসটা কি আমরা আজকের ক্লাসে সেটা শিখতেছি, ঠিক আছে? আচ্ছা, ইমেলের কাজটা শিখলাম, এখন হচ্ছে ইমেল অ্যাড্রেসের পরে এখন দিব হচ্ছে নাম্বার। নাম্বার এটা আমার বড় হতে হবে, নাম্বার। তো আমার এখানে ইমেলের জায়গায় এখানে হবে কি আমার নাম্বার, টাইপটা হবে কি আমার নাম্বার। তো এরপর যদি আমি এটা রিলোড দেই, রিলোড দেওয়ার পর আমার সেকশনটা আসবে যে নাম্বার। তো আমরা এতক্ষণ তিনটা সেকশন দেখলাম, এখন যদি আমি এখানে এবিসিডি লিখতে যাই, এই যে আমি টিপতেছি কোনো কাজ করতেছি না, কিন্তু আমি যখন এখানে কোনো নাম্বার লিখতেছি নাম্বারগুলো কিন্তু উঠতেছে। সো যেটার জন্য যেটা দরকার টাইপে সেটাই আমাদের দিতে হবে। আমি যদি সবগুলো ইচ্ছা মতো টেক্সট দেই তাহলে তো আর হবে না। সো যেটার সাথে যেটা ম্যাচিং হবে, সো যেটার জন্য যেটা দরকার সেটি আমার দিতে হবে। তো এখানে হচ্ছে আমার একটা স্কোর বার আছে, আমি মাইনাস করে নিতে পারি, যে -10। আবার যখন উপরে যাব তখন হচ্ছে সেগুলো প্লাস আকারে আসবে, এই যে যখন নিচের দিকে ক্লিক করব তখন কি আমার এগুলো মাইনাস আকারে আসবে। সো এইগুলো হচ্ছে আমাদের নাম্বার সেকশন। এরপর হচ্ছে আমাদের আরেকটা সেকশন, সেটা হচ্ছে একটা পাসওয়ার্ড সেকশন। তো সেম জিনিসটাকে আমি আবারও কপি করলাম কন্ট্রোল C দিয়ে, জাস্ট কি এটাকে কপি করবো এন্ড হচ্ছে এখানে ভিতরে চেঞ্জ করে দিব। সো এখানে লিখবো নাম্বারের জায়গায় পাসওয়ার্ড। আশা করি সবাই বুঝতে পারতেছি আমরা। আমি আরেকটু জুম করে নিলাম। তো এরপর হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে যে দেখেন আমরা হচ্ছে পাসওয়ার্ড লিখলাম, সো নাম্বার এখানে নাম্বার কেটে এখানে লিখবো পাসওয়ার্ড, ঠিক আছে? পাসওয়ার্ড PASSWORD, পাসওয়ার্ড কথাটা আমরা এখানে ধরাই দিব, জাস্ট এতটুকুই কাজ আমাদের। তো এরপর যদি রিলোড দেই সবগুলো কিন্তু আমার সুন্দরভাবে কি নিচে নিচে করে আসতেছে। তো এখন যদি আমি এখানে কিছু লিখি সেগুলো কিন্তু আমার ডট ডট আসতেছে, কারণ কি এটা হচ্ছে আমার একটা পাসওয়ার্ড সেকশন। আমরা যখন ফেসবুকে লগ ইন করি, আমরা যখন পাসওয়ার্ড গুলো দেই পাসওয়ার্ড গুলো কিন্তু শো করার জন্য এক্সট্রা আরেকটা শো লেখা থাকে, যে শো পাসওয়ার্ড বা কিছু একটা লেখা থাকে, কিন্তু আমরা যখন এখানে পাসওয়ার্ডটা লিখতেছি বা ওখানেও আমরা যখন পাসওয়ার্ডটা লিখি সেগুলো কিন্তু ফার্স্টে ডট ডট আকারে উঠে। সো এটা হচ্ছে আমাদের ফরমের পাসওয়ার্ড সেকশন, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমরা মনে করেন যে কোন একটা ডিপার্টমেন্টের জন্য, ধরেন ডিপার্টমেন্টাল সাবজেক্টের জন্য বা সাবজেক্ট চয়েস করার জন্য আমরা একটা ডিপার্টমেন্টাল হিসেবে যাতে সাবজেক্ট গুলো চয়েস করতে পারি সেই একটা স্কল বার তৈরি করব। সো স্কল বার তৈরি করার জন্য আমার ডিপার্টমেন্ট গুলো চয়েস করতে পারি সেইভাবে তৈরি করার জন্য আমার এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে আরেকটা লেভেল ট্যাগ নিব।
লেভেল ট্যাগের ভিতরে আমি যেটা লিখবো সেটা হচ্ছে ডিপার্টমেন্ট। আপনারা হচ্ছে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নেবেন। আমি হচ্ছে ডিপার্টমেন্ট দিয়ে সাজিয়ে দিলাম, ঠিক আছে। সো ডিপার্টমেন্ট দিয়ে সাজানোর পর আমি এখানে আরো একটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে সিলেক্ট ট্যাগ। SELECT, সিলেক্ট। এটা হচ্ছে একটু ডবল ট্যাগ। সো এই ট্যাগটার একটা হচ্ছে ওপেনিং পার্ট আর একটা হচ্ছে ক্লোজিং পার্ট। সো এই ট্যাগের মাঝখানে আমরা আরো একটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে একটা অপশন ট্যাগ। OPTION, অপশন ট্যাগ, ঠিক আছে। এই অপশন ট্যাগের ভিতরে আমাদের আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে একটা ভ্যালু থাকবে। ভ্যালু ইকুয়াল টু ডবল কোটেশন দিব, দুইবার দিব। ডবল কোটেশনের ভিতরে আমি এইখানে যেটা লিখবো, যে কথাটা লিখবো, সেম ভাবে এখানেও কি সেম কথাটাই লিখতে হবে। আচ্ছা, আমার ভ্যালুটা হবে ওপেনিং ট্যাগের ভিতরে, যে এটার ভিতরে। ওকে, এবার ঠিক আছে। তো এটার ভিতরে আমি ফার্স্টে একটা ডিপার্টমেন্টের নাম লিখলাম, যে কম্পিউটার। কম্পিউটার লিখলাম, এরপর হচ্ছে এই যে ভ্যালুটা হবে কি আমার কম্পিউটার। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, জাস্ট এখানে পেস্ট করে দিব। আর সিটা হবে আমার এখানে ছোট হাতের, কন্ট্রোল ঢি দিলাম। আচ্ছা, কন্ট্রোল ঢিটা এখানে কাজ করবে না। তো এটাকে হচ্ছে আমি এখানে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। কপি করার পরে আমি নিচের লাইনে আবার পেস্ট করলাম, আবারও পেস্ট করলাম, আবারও পেস্ট করলাম। আমি 5 বার করে নিলাম। এখন হচ্ছে আমি ডিপার্টমেন্টাল সাবজেক্ট গুলো চেঞ্জ করে দিব। আমি দিলাম এটার নাম মেকানিক্যাল, তো এটাকে কপি করলাম, এরপর হচ্ছে এখানেও পেস্ট করে দিলাম। এবার কম্পিউটার থাক, আবারও মেকানিক্যালটা দিয়ে দেই। মেকানিক্যাল, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, জাস্ট এখানেও মেকানিক্যালটা লিখে দিলাম। জাস্ট আপনারা হচ্ছে আপনাদের মতো করে আরো সুন্দরভাবে সাজিয়ে নেবেন। সো আমি হচ্ছে এখানে দুইটা ডিপার্টমেন্টের নাম লিখে জাস্ট এখন সেভ দিব। সেভ দেওয়ার পরে আমি এখন হচ্ছে যেটা করব, এটার পরে আমি এখানে একটা বিয়ার ট্যাগ লাগাই দেব, ঠিক আছে। কথা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন সবাই? হ্যালো? আচ্ছা, ঠিক আছে। সো দেখেন, আমরা হচ্ছে সিলেক্ট ট্যাগটা নিলাম, সিলেক্ট ট্যাগের ভিতরে অপশন ট্যাগ নিলাম। সো অপশন ট্যাগের ভিতরে কি করলাম, আমরা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের যতগুলো ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টাল নামগুলো লিখবো। সো আমি হচ্ছে এখানে কম্পিউটার এন্ড হচ্ছে মেকানিক্যাল দুইটা ডিপার্টমেন্টের নাম লিখলাম। সো এরপর হচ্ছে আমি এটাকে সেভ দেওয়ার পর আমি যখন এটাকে রিলোড দিব, রিলোড দেওয়ার পর আমার এই যে ডিপার্টমেন্ট একটা অপশন চলে আসছে। সো অপশনটা আসার পরে আমার এখানে কিন্তু একটা স্ক্রল বার আসছে। তো স্ক্রল বারটা এমন ভাবে আসছে, আমি যখন এখানে ক্লিক করব, আমি যতগুলো ডিপার্টমেন্টের নাম লিখছি এখানে কিন্তু সবগুলো শো করতেছে। তো আমি যদি একসাথে এখানে আরোগুলো অনেকগুলো বাড়িয়ে নেই, তো সেক্ষেত্রে হচ্ছে আমি সম্পূর্ণ এটাকে কপি করি, সম্পূর্ণটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, হচ্ছে সম্পূর্ণটা আরেকবার পেস্ট করলাম। তো এরপর হচ্ছে আবার রিলোড দিব। রিলোড দেওয়ার পরে আমি এখানে যত বেশি লিখবো আমার কি অত, এই যে এখানে কিন্তু এখন অনেকগুলো ডিপার্টমেন্টাল নাম আসলো, মানে আমি যে কয়টা লিখছি ওইগুলো হয়েছে, যে একবার কম্পিউটার আর একবার হচ্ছে মেকানিক্যাল। তো আপনারা হচ্ছে এখানে এক একটা এক এক ডিপার্টমেন্টের নাম লিখে সুন্দরভাবে সাজাবেন। সো এরপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা মনে করেন এইভাবে সাবজেক্টটাকে সাজাইতে পারি। সো সাবজেক্টটা সাজানোর জন্য আমরা লেভেল থেকে, আচ্ছা আমি এই কাজটা আরো একবার করি। এখানে আবারও লেভেল ট্যাগটা নিলাম, সবাই একটু ভালোভাবে খেয়াল করেন। লেভেল, লেভেল ট্যাগ নেওয়ার পর এখানে লিখলাম হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট, ওকে। সাউন্ডের সমস্যা হলে অবশ্যই একটু বলবেন, ওকে। ঠিক আছে। আচ্ছা, লেভেল ট্যাগটা নেওয়ার পরে আমরা হচ্ছে সেম ভাবে আবার সিলেক্ট ট্যাগটা নেব। সিলেক্ট হচ্ছে একটা ডবল ট্যাগ। তো এটার ভিতরে আবারও সেম ভাবে অপশন ট্যাগটা নিব, অপশন ট্যাগটা নিব, অপশন ভ্যালু। সো এখানে সাবজেক্টের নাম লিখলাম হচ্ছে যে কেমিস্ট্রি, কেমিস্ট্রি। সো সেম কথাটা এখানেও লিখে দিতে হবে এই ভ্যালুর ভিতরে। আমার ভ্যালুর ভিতরেও যে কথাটা লিখবো সেম কথাটা এখানেও লিখবো, ঠিক আছে। এরপর হচ্ছে এটাকে আমি আবার কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, নিচে হচ্ছে আমি পেস্ট করলাম, আরো একবার পেস্ট করলাম। আমি তিনটা সাবজেক্টের নাম লিখবো শুধু, ঠিক আছে। কেমিস্ট্রি, এরপর হচ্ছে বায়োলজি, বায়োলজি। সো সেম জিনিসটা এখানেও লিখবো। আরেকটা লিখতে পারি ফিজিক্স, ওকে ফিজিক্স, এখানেও লিখবো ফিজিক্স।
ফিজিক্স। ওকে, সো এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে যে আমাদের যে ভ্যালু, আমরা ফার্স্ট নিচে একটা অপশন ট্যাগ, অপশন ট্যাগটা এই থেকে শুরু এই পর্যন্ত একবারে। সো এটা হচ্ছে একটা ডবল ট্যাগ। সো এটার ভিতরে আমরা নিচে কি একটা ভ্যালু, সো ভ্যালু ইকুয়াল টু ডবল কোটেশন। ডবল কোটেশনের ভিতরে আমরা যে কথাটা লিখবো সেটা হচ্ছে আমরা এখানে যে জিনিসটা লিখবো এখানেও সেম টু সেম জিনিসটাই লিখবো, কিন্তু এখানে হচ্ছে আমরা বড় হাতে লিখতে পারবো, আর এখানে হচ্ছে কি আমরা ছোট হাতে লিখতে পারবো। সো আমি একটাকে সেভ দিলাম, আমি এটার আগে একটা বিয়ার ট্যাগ লাগিয়ে দিই যাতে একটা লাইন ব্রেক আসে আমার। সো এখন যদি আমি রিলোড দিই, আমার ডিপার্টমেন্টের পরে কেমন একটা সাবজেক্ট অপশন আসে, এই যে কেমিস্ট্রি, বায়োলজি, তারপর হচ্ছে একটা ফিজিক্স। আমি এখান থেকে যেটাই সিলেক্ট করবে, যে বায়োলজি সিলেক্ট করলে বায়োলজি সিলেক্ট হবে, ফিজিক্স সিলেক্ট করলে ফিজিক্স সিলেক্ট হবে। সো আমি এটাকে একটু জুম করি, এবার সবার বুঝতে সুবিধা হবে। তো এবার দেখেন, আমি যদি এখানে বায়োলজি সিলেক্ট করি, বায়োলজি, আর কম্পিউটার থেকে আমি এখানে যেটাই সিলেক্ট করব সেটাই সিলেক্ট হবে, যে মেকানিক্যাল। তো এই গেল হচ্ছে আমাদের অনেকগুলো সেকশন, মোটামুটি কিছু সেকশন শেষ। তো এরপরে হচ্ছে আমাদের যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমাদের স্কিল, যে আমি কোন, না এটার আগে থাকে হচ্ছে আমাদের জেন্ডার। সো জেন্ডার সেকশনটা সাজানোর জন্য, যে আপনি কোন জেন্ডারের, যে মেল না ফিমেল, সো জেন্ডারটা সাজানোর জন্য আমরা এখানে আরেকটা লেভেল ট্যাগ দিব, ঠিক আছে? লেভেল ট্যাগটা নেওয়ার পর এখানে লিখবো জেন্ডার, জেন্ডার। এরপর হচ্ছে এখানে সেম টু সেম ভাবে ইনপুট ট্যাগটা নিব, ইনপুট টাইপ, এখানে টাইপটা হবে আমাদের কি রেডিও, টাইপ হবে আমাদের রেডিও। সো রেডিওর পরে আমি এখানে ফার্স্ট এটার নাম দেবো হচ্ছে মেল। এরপর হচ্ছে সেম জিনিসটাকে ইনপুট ট্যাগ আরো একবার নিব, ইনপুট, এটা টাইপটা হবে আবারও রেডিও, রেডিও, ঠিক আছে? এরপর হচ্ছে এটার সামনে এই যে ইনপুট ট্যাগটা লিখলাম এটার সামনে লিখতেছি, আমি যে মেল কথাটা লিখলাম এটা কিন্তু এটার সামনে লিখছি, ঠিক আছে? সেটা হচ্ছে আমার এটার সামনে লিখবো। এরপর এটার পরে আমি এটা লিখবো হচ্ছে ফিমেল। ওকে, জাস্ট আমরা এই দুইটা সেকশনে রাখলাম। So এরপর হচ্ছে আমাদের সেভ দেওয়ার পরে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে আমার এটা কি রেডিও আকারে আসবে, এই যে জেন্ডার, জেন্ডারটাকে আমি এখানে সিলেক্ট করতে পারতেছি যে আমি মেল। এরপরে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর আমি যদি ফিমেল হই তাহলে আমি ফিমেল সিলেক্ট করব, মেল হলে মেল সিলেক্ট করব, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমাদেরকে জেন্ডার সেকশন। সো এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমাদের স্কিল। ধরেন যে কোনো একটা জবের জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন, সো সেখানে আপনার দেওয়া দেওয়া আছে যে অনেকগুলো স্কিল দেওয়া আছে, যে আপনি আসলে কোন কাজের উপর দক্ষ, সো সেই জিনিসগুলো আসলে এখান থেকে সিলেক্ট করবেন। সো ওই সিলেক্টটা করব হচ্ছে আমরা চেক বক্স আকারে। সো ওইটা করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সেম ভাবে এখানে একটা বিয়ার ট্যাগ দিব, ব্রেক, এটা হচ্ছে লাইন ব্রেক ট্যাগ। সো আমরা এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা যত কাজই করতেছি এখানে কিন্তু সব কাজগুলো ফরম ট্যাগের ভিতরে করতেছি। ফার্স্ট হচ্ছে আমাদের বডি ট্যাগ, বডি ট্যাগের ভিতরে হচ্ছে ফরম ট্যাগ, ঠিক আছে? সো এরপর হচ্ছে আমরা সেম ভাবে এখানে একটা লেভেল ট্যাগ নিব, লেভেল ট্যাগের ভিতরে আমরা লিখতে পারি স্কিল, স্কিল। ওকে, জাস্ট এতটুকুই। এরপর হচ্ছে ইনপুট, ইনপুট টাইপ হবে আমার কি এখানে চেক বক্স, CHECKBOX, চেক বক্স। সেম ভাবে লিখবো এখানে চেক বক্স। আমি এখানে কোন কোন কাজে দক্ষ আমি লিখলাম হচ্ছে ফার্স্ট ওয়েব ডিজাইনার, ওয়েব ডিজাইন। আমি হচ্ছে এখানে অনেকগুলো স্কিল লিখে দিই, কন্ট্রোল সি দিয়ে। আমি হচ্ছে চারটা স্কিল লিখবো এখানে, ঠিক আছে? তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, এরপর হচ্ছে গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে আমার ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে সিপিএ মার্কেটিং, এরপর হচ্ছে আমরা আরেকটা লিখতে পারি লাস্ট, সেটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং। এখন হচ্ছে এটাকে হচ্ছে আপনার এইভাবে ফর্মটা অনেক জায়গায় দেওয়া থাকে। সো আপনি হচ্ছে এখন কোন কাজে দক্ষ সেটাকে কি জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এটার আগে আমি একটা বিয়ার ট্যাগ লাগাই দেবো। সো এই যে চেক বক্সটা লিখলাম এটা হচ্ছে আমার কি চেক বক্স আকারে আসবে, ঠিক আছে? সো আমি যদি এখন আমাদের ওয়েবসাইটে রিলোড দেই,
এই যে আমাদের সেকশন গুলো কি অনেক সুন্দরভাবে কি চেক বক্স আকারে আসছে, যে আপনার স্কিল কি ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন, এই যে সিপিএ মার্কেটিং, এখানে কিন্তু আপনি সবগুলোই সিলেক্ট করতে পারবেন যে আপনি এই কাজগুলো সবই আসলে পারেন, ঠিক আছে। তো এইভাবেই হচ্ছে কি আমাদের একটা স্কিল সেকশনকে কি আমরা সুন্দরভাবে সেট আপ করতে পারি, ঠিক আছে। তো আমরা সবকিছুই শিখলাম, এখন হচ্ছে লাস্ট যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের স্কিলটাও শিখলাম। এখন হচ্ছে আমাদেরকে একটা মেসেজ দেওয়া দরকার যে আমি আসলে এই কাজের দরকার, মানে এই কাজে দক্ষ, বা এই জিনিসটা লেখার জন্য যে আমি হচ্ছে এই কাজগুলো পারি, বা এই কারণে আমি অ্যাপ্লাই করতেছি, বা এই জবটা আমার খুব করা দরকার, বা এই বিষয়টা কি তাদের কাছে ফুটিয়ে তোলার জন্য কি আমাদের একটা মেসেজ বক্স দরকার, যাতে আমরা কি একটা ডেসক্রিপশন আকারে কি একটা লেখা লিখতে পারি অনেক সুন্দরভাবে। কিন্তু এগুলো হচ্ছে আমাদের জাস্ট ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, নাম্বার, পাসওয়ার্ড। সো এগুলো হচ্ছে নট ফেক, বাট আমরা হচ্ছে কি জাস্ট এখানে একটা কি মানে সবকিছু যাতে বোঝায় লিখতে পারি, তো সেই জন্য কি আমরা এখানে একটা মেসেজ অপশন নিয়ে আসবো, ঠিক আছে। তো এখানে হচ্ছে সেম ভাবে এটার পরে বিয়ার ট্যাগের পরে আমরা এখানে আরেকটা লেভেল ট্যাগ নিব, লেভেল ট্যাগ। তো এখানে লেভেল ট্যাগের ভিতরে লিখতে পারি মেসেজ, মেসেজ। তো মেসেজ অপশনটা আমরা এমন ভাবেই নেব যাতে আমরা কি মেসেজ বক্সটাকে টাইনা বড় ছোট করতে পারি, লম্বা করতে পারি, ডানে বামে নিতে পারি। এটা হচ্ছে কি আমরা একটা স্ক্রল বার আকারে যাতে এটাকে করতে পারি সুন্দরভাবে, যাতে আমরা নিজেদের মতো করে ডিজাইন করে রাখতে পারি। তো সেই জন্য হচ্ছে মেসেজটা দেওয়ার জন্য এখানে হচ্ছে টেক্সট দিয়ে নিব, টেক্সট এরিয়া নিব। এরপর হচ্ছে এটার ভিতরে নেম যা আছে সবকিছু কেটে দিব, এগুলোর আমার কোনো দরকার নাই, শুধু টেক্সট এরিয়াটাই দরকার আমার, ঠিক আছে। আমার এখানে দরকার হচ্ছে শুধু টেক্সট এরিয়া সেকশনটা। সো এরপর হচ্ছে আমি এটাকে সেভ দিব, সেভ দেওয়ার পরে আমি হচ্ছে এটাকে রিলোড দিব। এই যে রিলোড দেওয়ার পরে আমি যদি এখন একটু নিচে যাই, এই যে আমার একটা ফরম বক্স চলে আসছে। তো আমি হচ্ছে এখানে হেভি জিবি করে আমি এখানে অনেক কিছু লিখতে পারতেছি, কিন্তু সেগুলো হচ্ছে এখানে নিচে নিচে চলে গেছে, ঠিক আছে। আমি এখানে অনেক কিছু লিখলাম। সো লেখার পরে আমি এখন লেখাগুলোকে কি একটু বের করবো। সো বের করার জন্য আমার যে এই যে একটা স্ক্রল বার আছে, এখান থেকে কিন্তু আমি এটাকে স্ক্রল করতে পারতেছি, এই যে নিচে, এই যে নিচে করতেছি, তারপরে উপরে নিচে সব দিকে কিন্তু এটাকে বড় ছোট করতে পারতেছি অনেক সুন্দর হবে কি। এটাকে আমরা টাইনা বড় ছোট আমরা ডানে বামে নিতে পারতেছি, উপরে নিচে করতে পারতেছি, এই যে উপরে যাইতেছে, আমরা কি সবভাবে সুন্দরভাবে করতে পারতেছি। সো লাস্ট আমরা একটা ফর্ম মোটামুটি ভাবে কি সবকিছু সেট আপ করেই ফেললাম। সো এখন আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি আমাদের একটা সাবমিট বাটন দরকার, যাতে কি আমরা ফর্মটাকে কি মানে আমার পূরণ করা হয়ে গেলে আমি যাতে কি এটাকে সাবমিট করতে পারি। সো সেই জন্য কি আমার একটা সাবমিট বাটন দরকার। তো সাবমিট বাটনের জন্য আমরা যে কাজটা করব, এখানে সেম ভাবে টেক্সট এরিয়ার পরে এখানে একটা বিয়ার ট্যাগ নিব। এরপর হচ্ছে এটার পরে একটা ইনপুট ট্যাগ নিব। ইনপুট ট্যাগের ভিতরে আমরা যেটা লিখবো, এই যে টেক্সট কাটা এখানে লিখবো হচ্ছে সাবমিট, সাবমিট। এন্ড এটার ভ্যালু হবে একটা। এটার পরে আমরা এখানে আরেকটা ভ্যালু অপশন নিব। তো এখানে লিখবো হচ্ছে ভ্যালু, ভ্যালু এটাও হবে সাবমিট। তো এরপরে যদি আমরা এটাকে সেভ দেই, সেভ দেওয়ার পরে যদি আমরা এখানে একটু রিলোড দেই, আমাদের ওয়েবসাইটে ঢোকার পরে আমার এখানে কিন্তু একটা সাবমিট বার চলে আসছে। যে এটাকে আমরা যখন এগুলো এখানে অনেক কিছু লিখবো, তারপর হচ্ছে এটাকে সাবমিট করবো, এখানে পাসওয়ার্ড লিখলাম, সবকিছু লিখলাম, ফার্স্ট নেম লিখলাম, এর হচ্ছে এখান থেকে কি সরাসরি সাবমিট করে দিব। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের কোথাও একটা লেখা ভুল হইলো, বা পুরো ফর্মটাই আমরা কি সবকিছু উল্টাপাল্টা লেখা ফেলাইছি, তো সেটাকে আমরা কি এখন রিসেট দিব, যাতে কি একটা ক্লিকে যাতে লেখাগুলো সব মুছা যায়। তো লেখাগুলো আমাদের মোছার জন্য যে কাজটা করতে হবে আমাদেরকে, তো এটার পরে আমরা একটা বিয়ার ট্যাগ দিব। ব্রেকের পরে এখান থেকে আমরা একটা রিসেট বার নিব। আচ্ছা, ভয়েসটা ক্লিয়ার যদি না শোনা যায় আবার একটু বলবেন, যে কোনো একজন বললেই হবে, ঠিক আছে। এবার ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমি যে টেক্সটটা নিলাম, টেক্সটের ভিতরে আমি যেটা লিখবো সেটা হচ্ছে রিসেট, আর ই এস ই টি, রিসেট। সো এটার ভ্যালুটা হবে রিসেট, এটার ভ্যালুটা আমরা একটু বড় হাতে লিখবো 8টা। সো এরপর হচ্ছে আমরা সেভ দেওয়ার পরে রিলোড দেব।
আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে। রিলোড দেওয়ার পরে আমি এখন এখানে কিছু লিখলাম, আমি এটার জন্য কিছু লিখলাম, এটার জন্য আমি একটা ইমেল লিখলাম, ধরলাম এখানে, এখানে একটা পাসওয়ার্ড লিখলাম, এখানে একটা নাম্বার লিখলাম, এখান থেকে কিছু সিলেক্ট করলাম, সব সিলেক্ট করলাম এখান থেকে। তারপর হচ্ছে এখানে হিবিজিবি কিছু লিখে দিলাম। সো এখন হচ্ছে আমার লেখাটা যেহেতু ভুল হয়েছে আমি বুঝতে পারতেছি, সো এখন হচ্ছে আমি লেখাগুলো সব একবারে মুছবো। জাস্ট এখানে রিসেটে ক্লিক করব। রিসেটে ক্লিক করার সাথে সাথে কি আমার লেখাগুলো সম্পূর্ণ কি এখানে লেখাগুলো কি আমার মুছে গেছে। তো এটাই হচ্ছে রিসেটের কাজ। তো এখন হচ্ছে আমরা, আমি একটা আরেকটা পেজ ওপেন করি। তো এখানে আমরা একটু সবাই খেয়াল করি একদম উপরে, এখানে একটু খেয়াল করেন যে ব্যাকগ্রাউন্ডে একটা লেখা আসবে আমাদের, এই যে সার্চ গুগল আর টাইপ এ ইউআরএল কথাটা লেখা আসছে। আমি যখন এখানে ক্লিক করতেছি আমার লেখাটা কিন্তু আর থাকতেছে না। তো আমরা কি করব, আমাদের ব্যাকগ্রাউন্ডেও কি এরকম একটা লেখা লিখবো। সো এই লেখাটা তারা কিভাবে লিখছে মানে এটার ব্যাকগ্রাউন্ডে আমরা যখন কি আমরা কি করবো, ফার্স্ট নেমের ব্যাকগ্রাউন্ডে কি আমাদের একটা কি লেখা শো করবে অনেক সুন্দর হবে। তো সেই জিনিসটা করার জন্য আমাদের এই যে ইনপুট ট্যাগটা নিয়েছিলাম একদম উপরে যাব, নেম, ফার্স্ট নেম, ফার্স্ট নেমের যে ইনপুট ট্যাগটা আছে এটার পরে এই যে টেক্সটের পরে ডবল কোটেশনের পরে এখানে লিখবো হচ্ছে প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার ইকুয়াল টু ডবল কোটেশন। সো এখানে লিখবো হচ্ছে ফার্স্ট, ছোট হাতে লিখে দেই ফার্স্ট নেম, ঠিক আছে। সেম জিনিসটাকে আমি একটু কপি করি সব জায়গায় একটু লিখে দেই। আচ্ছা, এটা লেখার আগে আমি একটু ওয়েবসাইটটা সবাইকে দেখাই। তো আমি যখন এটা রিলোড দেবো যে আমার ব্যাকগ্রাউন্ডে একটা ফার্স্ট নেম কথা চলে আসছে। তো আমি যখন এখানে কিছু লিখতে নিব তখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের লেখাটা মুছে যাইতেছে। আমি যখন এখানে কোন একটা ওয়ার্ডকে লিখলাম, ঠিক আছে, সো আমি একটা কোনো লেটার লিখতে নিলে কি আমার ব্যাকগ্রাউন্ডের লেখাটা কি চলে যাইতেছে এই যে। তো আমি এখন সবগুলোর জন্য এক একটা এরকম ভাবে দিয়ে দিব। এরকম ভাবে দেওয়ার জন্য আমার শুধু প্লেস হোল্ডারটাকে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। সো এখানে হচ্ছে শুধু এটা এল। সো এরপর হচ্ছে ইমেলের ভিতরেও দিব, এখানে দিব হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, এরপর হচ্ছে নাম্বার, নাম্বারের ভিতরেও দিব ফার্স্ট নেম কেটে এখানে দিব হচ্ছে নাম্বার, নাম্বার, ওকে। সো এরপর হচ্ছে পাসওয়ার্ড সেকশনও একটা দিয়ে দিব, নাম্বার। আর লাস্ট আরেকটা দেব সেটা হচ্ছে মেসেজ বারে আমাদের যে মেসেজ অপশনটা আছে যে টেক্সট এরিয়া, এখানে লিখে দেব হচ্ছে মেসেজ, ঠিক আছে। জাস্ট এতটুকু আমাদের কাজ শেষ। তো এখন হচ্ছে আমরা এটাকে রিলোড দিব। রিলোড দিলে কি যে একটা মেসেজ কথা লেখা আসছে, নাম্বার, এখানে নাম্বার, এখানে পাসওয়ার্ড লেখা উচিত ছিল, যাই হোক। সো এগুলো হচ্ছে কি আমরা একটা কি সুন্দরভাবে কি একটা ফর্মকে কি ডিজাইন করে ফেললাম অনেক সুন্দরভাবে, ঠিক আছে। সো এখন যদি আমি এখানে ইমেল অ্যাড্রেসটা লিখি, ধরেন এটা আমার ইমেল। সো এখানে হচ্ছে আমি একটা ফার্স্ট নেম লিখলাম, এখানে একটা নাম্বার দিয়ে দিলাম, এখানে একটা পাসওয়ার্ডও দিয়ে দিলাম, এখান থেকে আমি মেকানিক্যালটা সিলেক্ট করলাম, এখান থেকে বায়োলজি সিলেক্ট করলাম, আমি মেল। সো আমি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, তারপরে গ্রাফিক ডিজাইন, সিপিএ মার্কেটিং সবগুলো এক্সপার্ট। সো আমি তো সবগুলো সিলেক্ট করলাম, কিন্তু আমার এখানে কি লেখা অনেক জায়গায় ভুল হয়েছে আমি মনে করতেছি। সো সেক্ষেত্রে আমার কি করার, এখান থেকে সরাসরি রিসেট করে দেবো, সব লেখা কি আমার মুছে যাবে। তো এখন হচ্ছে আপনারা সবাই একটু মাইকটা ওপেন করেন। আজকে আর বেশি কিছু দেখাবো না, আজকে হচ্ছে ক্লাস এই পর্যন্তই থাকবে, শুধু ফরম পর্যন্তই। হ্যাঁ, একজন একজন একটু মিউট করে কথা বলেন। জি জি বলেন। আচ্ছা, আপনি তাহলে স্ক্রিনটা শেয়ার করেন, ওখান থেকে আপনার স্ক্রিনটা শেয়ার করেন, একটু দ্রুত করেন। এটা হচ্ছে ডাটাবেসটা মানে কোথায় গিয়ে জমা হবে সেটা সেট আপ করার জন্য আমাদের একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, পিএইচপি বা জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা করতে পারবো। সেটা হচ্ছে আরো পরের কাজ। তো এখন যদি আপনাদেরকে দেখাইতে যাই সেক্ষেত্রে হচ্ছে আপনারা কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে। ডাটাগুলো হচ্ছে আমরা ইমেইলে সেন্ড করতে পারবো বা বিভিন্ন ওয়েবসাইটে কি এগুলো সেন্ড করতে পারবো। এই ডাটাগুলো মানে আমরা যে এক একটা ওয়েবসাইটে যখন ঢুকে যে লগ ইন করি আমাদের জিমেইল পাসওয়ার্ড দিয়ে, সেটা কিন্তু তার কাছে চলে যায় অলরেডি, আপনার জিমেইল এন্ড পাসওয়ার্ডটা, ঠিক আছে।
তো এটাও হচ্ছে আমরা সেম ভাবে ওরকম সুন্দরভাবে কি তাদের মতো করে সেট আপ করতে পারি, যে আপনি আমার ওয়েবসাইটে ঢুকলে লগ ইন করলেন, আপনার জিমেল এন্ড পাসওয়ার্ড কি আমার কাছে চলে আসবে। এগুলো হচ্ছে খুবই সিম্পল বিষয়। আচ্ছা, এখানে হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন। কি জানি নাম আপনার? আচ্ছা, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। শেয়ার হচ্ছে না, ওখানে নিচে দেখা দেখেন যে শেয়ার স্ক্রিন লেখা আছে। এরপর হচ্ছে আরেকটা শেয়ার অপশন আসবে, সেখান থেকে শেয়ারে ক্লিক করেন। হ্যাঁ, শেয়ার হয়েছে। আচ্ছা, আপনি হচ্ছে আপনার দিস পিসিতে ক্লিক করেন। ওই যে দিস পিসিতে যান, আপনি হচ্ছে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। একটা রিকোয়েস্ট গেছে, অ্যাকসেপ্ট করেন, ওকে। আচ্ছা, আমি আপনার কাজটা করে দিতেছি, আপনি দেখেন এই যে ফাইল নেম এক্সটেনশন, এটাকে অন করে দিবেন, আপনার কাজ কমপ্লিট। তো এখন হচ্ছে আবার সেম ভাবে লিখেন, এখন দেখেন অপশনটা চলে আসছে আপনার। ঠিক আছে, এখন যান আপনার ফাইল চেক করেন আগে, যেখানে আপনি ইন্ডেক্স ফাইল দিয়েছিলেন। আপনি এখন যে কোনো কিছু আপনার এক্সটেনশন ফাইল সহ সবকিছু লেখা চলে আসবে। সবারই এই সেম ভুলটা হয়েছে যে এখান থেকে ফাইল নেম এক্সটেনশনটা অনেকেই দিতে পারে না। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে আপনি ওটা করে নিবেন, ওটা হচ্ছে আপনার ঠিক হয়ে গেছে। আর এখন একটু সবাই দেখেন যে আজকের ক্লাসে কারো কোথাও করে সমস্যা আছে কিনা, একটু দেখেন, সবাই খেয়াল করেন। তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন যে কোন জায়গা থেকে যদি বুঝতে না পারেন। হ্যাঁ, সাবজেক্টটা নিয়েছিলাম, এখানে হচ্ছে সাবজেক্টটা লিখছে হচ্ছে একটা লেভেল থেকে। লেভেল ট্যাগের পরে আমরা আরেকটা ট্যাগ দিছি, সেটা হচ্ছে একটা সিলেক্ট ট্যাগ। সিলেক্ট সাউন্ডের সমস্যা হচ্ছে, তাই তো? আচ্ছা, আমরা হচ্ছে একটা সিলেক্ট ট্যাগ দিছি, আমি সরাসরি ওয়েবসাইট থেকে বুঝাই। সিলেক্ট ট্যাগের কাজ হচ্ছে আমার যে এই যে স্ক্রল বারটা আসছে, এই যে এটা হচ্ছে একটা স্ক্রল বার, এটা হচ্ছে আমরা সিলেক্ট ট্যাগ দিয়ে নিয়ে আসি। সিলেক্ট ট্যাগটা দেওয়ার পরে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এই মেনু বার গুলোকে সাজাই। এই মেনু বার গুলোকে আবার সাজানোর জন্য আমরা এখানে হচ্ছে একটা অপশন ট্যাগ ইউজ করি, OPTION, একটা অপশন ট্যাগ ইউজ করি। তারপর হচ্ছে কি এই সেকশন গুলোকে লিখতে পারি। আর এই জেন্ডার সেকশন সাজানোর জন্য আমরা কি একটা রেডিও ইউজ করি, আর স্কেল সাজানোর জন্য আমরা একটা চেক বক্স ইউজ করি, আর মেসেজ লেখার জন্য আমরা একটা টেক্সট এরিয়া ইউজ করি, আর এখানে হচ্ছে ইনপুট ট্যাগ ইউজ করি। সবগুলো সেকশনের জন্যই কি আমরা একটা ইনপুট ট্যাগ ইউজ করি। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে হচ্ছে আমরা আজকের মতো শেষ করতে পারি নাকি? আচ্ছা, ইয়ারটা জুমটা হচ্ছে এখন কেটে যাবে, তো তার থেকে আমি আগে কেটে দেই। সো এরপর হচ্ছে যদি মানে কিছু জানার থেকে গ্রুপে, ওখান থেকে একটু নোট দিবেন আমাকে, বা গ্রুপে লিখলেই হবে, ঠিক আছে? তো আজকের মতো আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।